বাংলাদেশে বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার পথিকৃৎ ও পুরোধা ব্যক্তিত্ব অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন। দেশে প্লাস্টিক সার্জারি চিকিৎসার বিকাশ ও আধুনিকায়নে তার রয়েছে অসামান্য অবদান। আজ উত্তরা ট্র্যাজেডির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীপন্থীরা একটা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তারা বলছেন ডাক্তার সামন্তলাল সেনকে এই সরকার গ্রেপ্তার করেছে, কিন্তু তিনি কখনো গ্রেফতার হননি। তার নামে মামলা রয়েছে, এটা সত্য। ৭৫ বছর বয়সেও যেভাবে তিনি অগ্নিদগ্ধ মানুষের চিকিৎসায় ছুটে যান, কোনো দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে দগ্ধ মানুষের সংখ্যা বেড়ে গেলে এই প্রবীণ চিকিৎসক যেভাবে নিজ হাতে তাদের চিকিৎসা দেন, সেটি আমাদের আশাবাদী করে। যতদূর জানা গেছে তিনি বাসাতেই আছেন। দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ডাক পেয়েছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের সাবেক সমন্বয়ক অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন। তিনি হবিগঞ্জের সন্তান ও এশিয়ার বিখ্যাত বার্ন স্পেশালিস্ট হিসেবে সমাধিক পরিচিত। এর বাইরে তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। এছাড়া কখনো রাজনীতিতে সক্রিয় ছিলেন না তিনি। ফলে মন্ত্রী হওয়ার খবরে কিছুটা অবাক হয়ে পড়েছিলেন ডাক্তার সামন্তলাল সেন। ১৯৮৬ সালে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্প পরিসরে আগুনে পোড়া রোগীদের চিকিৎসা সেবা শুরু হয়। সেখানে ডক্টর সেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে ২০০৩ সালে এই হাসপাতালে একটি ৫০ শয্যা বিশিষ্ট স্বতন্ত্র বার্ন ইউনিট যাত্রা শুরু করে, যা পরবর্তীতে ১০০ শয্যায় উন্নীত হয়। ডাক্তার সামন্তলাল সেন ছিলেন এর প্রতিষ্ঠাকালীন প্রকল্প পরিচালক। এই বার্ন ইউনিট অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধীরে ধীরে সারা দেশের পোড়া রোগীদের জন্য আস্থা, ভরসা ও আশার অবিসংবাদিত নাম হয়ে ওঠে ডাক্তার সামন্তলাল সেন। ফলশ্রুতিতে সরকারি চাকরি থেকে অবসরে গেলেও তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়কের বিশেষ দায়িত্ব প্রদান করা হয়। আগুনে পোড়া রোগীদের চিকিৎসায় ১০০ শয্যার বার্ন ইউনিটে ৫০০ শয্যার একটি স্বতন্ত্র ইউনিটের রূপান্তরের দায়িত্ব নেন ডক্টর সেন। আর এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ৪ জুলাই প্রতিষ্ঠিত হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট। সরকারি ব্যবস্থাপনায় পোড়া রোগীদের জন্য এটিই বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।